আসসালামু আলাইকুম। স্বাগতম হোয়াইট বক্সের মহামায়া সিরিজে আরেকটি পর্বে। আজ আমরা আলোচনা করব মহামায়ার লীলা এবং কিভাবে মহামায়াকে জীবনে নাট্যমঞ্চ হিসেবে দেখা যায়। জীবন ঠিক যেন এক অভিনয়ের মঞ্চ। প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা যেন মহামায়া সুপরিকল্পিত লীলা। তাহলে চলুন শুরু করি। মহামায়া নাট্যমঞ্চের দর্শন। শাস্ত্র অনুযায়ী মহামায়া হল সেই শক্তি যা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি, স্থিতি এবং লয় করে। এই মহামায়া আমাদের জীবনকে একটি নাট্যমঞ্চে পরিণত করে, যেখানে আমরা সবাই কোনো না কোনো চরিত্রে অভিনয় করছি। এই নাট্যমঞ্চে কেউ নায়ক, কেউ পার্শ্ব চরিত্র, আবার কেউ প্রেক্ষাগৃহের দর্শক। কিন্তু কেন? কারণ মহামায়া আমাদের কর্মফল অনুযায়ী আমাদের ভূমিকা নির্ধারণ করে দেন। আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনে কিছু ঘটনা ঘটে যা আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারেন না? এসবই মহামায়া নাট্যমঞ্চে আমাদের ভূমিকার অংশ। জীবনে কখনো সুখ, কখনো দুঃখ আসে, কখনো আমরা সাফল্যের চূড়ায় উঠি, আবার কখনো ব্যর্থতার গভীরে হারিয়ে যায়। এই প্রতিটি অভিজ্ঞতা মহামায়া লীলারই অংশ। সুখ আমাদের আনন্দ দেয়, কিন্তু দুঃখ আমাদের শিক্ষা দেয়। মহামায়া আমাদের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেন, যাতে আমরা শিখতে পারি এবং আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে পারি। যেমন ধরুন, একটি কঠিন পরিস্থিতি আপনার জীবনে এলো। হয়তো আপনি সে সময় বুঝতে পারলেন না কেন এটি ঘটেছে, কিন্তু কিছুদিন পর আপনি উপলব্ধি করবেন এটি আপনার উন্নতির জন্য প্রয়োজনীয় ছিল। ঠিক এভাবেই মহামায়া আমাদের জীবনে কাজ করেন। এই লীলা উপলব্ধি করে চূড়ান্ত মুক্তি লাভ। মহামায়ার এই নাট্যমঞ্চে আমরা যদি আমাদের ভূমিকা সঠিকভাবে পালন করি এবং এই লীলাকে বুঝতে শিখি, তাহলে আমরা চূড়ান্ত মুক্তি বা মোক্ষের পথে এগিয়ে যেতে পারি। মহামায়া আমাদের জীবনকে ঘিরে রাখেন, কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য আমাদের আত্মস্বরূপের জাগরণ ঘটানো। এই জাগরণ ঘটানোর উপায় চেতনা, উন্মেষ, ধ্যান ও আত্মচিন্তনের মাধ্যমে মহামায়া লীলাকে বুঝতে চেষ্টা করা। অহংকার ত্যাগ, জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করা। আত্মনিবেদনই হলো নিজেকে ঈশ্বরের ইচ্ছার উপর সমর্পিত করা। কিছু উদ্ধৃতি। গীতা বলে, সম্ভাবামি যোগ ধর্ম সেন। অর্থাৎ মহামায়া এই লীলা আমাদের চেতনা উচ্চ স্তরে উন্নতি করার জন্যই। আমাদের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অনুভূতি সবই মহামায়া নাট্যমঞ্চের অংশ। আমরা যদি এই লীলাকে উপলব্ধি করতে পারি,
তাহলে আমাদের দুঃখ কষ্টগুলো অর্থপূর্ণ হয়ে উঠবে। মহামায়া লীলাকে বোঝা মানে নিজেকে জানা এবং নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া। আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি আপনারা এই বিষয়গুলো পছন্দ করেন এবং আমাদের সঙ্গে মহামায়া গভীরতায় যেতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। শুভ হোক আপনাদের দিন।